আমি তোমাকে দেখি নাই, তোমার কি রকম আকার, কি রকম চেহারা, তুমি তো নিরাকার আল্লাহ, তোমার আকার নাই, আমি তো দেখি নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, টেনশন নাই, আমি ওয়াহদাহু লা শারীক, আমার কোনো আকার নাই, আমার দ্বিতীয় কেউ নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, টেনশন নাই, আল্লাহ গো তুমি রাজি কেমনে হবা? বাড়ি যাচ্ছেন নাকি বাড়ি? সুবহানাল্লাহ। টেনশন নেই, কি রকম রাজি হবা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় যে, তাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করো। আল্লাহু আকবার। এই কুরবানিটা আমরা কেন দিচ্ছি? কোন নবীর সুন্নাত? কিতাব লেখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। চলুন, হযরত ইব্রাহিম নবী মনে মনে ভাবলেন, আমার সবচাইতে প্রিয় আমার একটা উট, এই উটের উপরে চড়ে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, কোথাও গেলে উটের উপরে চড়ে যাই, কোথাও থেকে আসলে উটের উপরে আসি, খাওয়ার আগে উটটারে খাওয়াই, খাওয়ার পরে উটটারে খাওয়াই, আল্লাহু আকবার, আমি ঘুমাবার আগে উটটার বিছানার ব্যবস্থা করি। এই উটটাই তো যানবাহন, কি করা যাবে? এই উটটাকে যদি জবাই করে দিই তাহলে এইরকম উট হবে কিনা জানি না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেরি করলেন না, বাজারে গেলেন। একদিন স্বপ্ন দেখলো, দ্বিতীয় দিন দেখলো, বহুবার স্বপ্ন দেখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। রাবী বর্ণনা দিয়েছেন, আল্লাহকে রাজি করার জন্য চললেন বাজারে, একটার বদলে 10টা উট খরিদ করলেন। মারাত্মক ডেঞ্জার ঘটনা দেখেন, বাপ আর বেটা আল্লাহকে রাজি করার জন্য কি করছে দেখুন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাজারে গেলেন, 10টা উট কিনলেন। 10টা উট কিনে নিয়ে ফাঁকা ময়দানে গেলেন, আল্লাহর রাস্তায় জবাই করলেন। কুরবানি কবুল হলো না। একদিন দুই দিন পরে আবার স্বপ্ন যোগে আসলো, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় যে, তাকে আল্লাহর রাস্তায় জবাই করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ টেনশন নিলেন না, একের বদলে আমি 10টা জবাই করলাম, কুরবানি কবুল হয়নি। আল্লাহু আকবার, কি করা যাবে? এদিক ওদিক ঘুরছে, কাজে কামে ব্যস্ত, আবার রাত্রে শুয়েছে। আচানক আবার স্বপ্ন আসছে, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় যে, তাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করো, তুমি আমাকে রাজি করবে না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি তোমাকে রাজি করব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেরি না করে চললেন বাজারে, 70টা উট কিনলেন। 70টা উট কিনে নিয়ে গেলেন, আল্লাহর রাস্তায় জবাই করলেন। কুরবানি কবুল হলো না। পেরাদার, কোথায় আছে মুসলমান? কুরবানি কবুল হচ্ছে না, 70টা উট জবাই হলো। আবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাত্রে শুয়েছেন, স্বপ্ন যোগে আওয়াজ আসছে, ইব্রাহিম তুমি আল্লাহকে কি রাজি করবে না? তোমার সবচাইতে প্রিয় যে, তাকে আল্লাহর রাস্তায় জবাই করো। সকাল হয়ে গেল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ টেনশন না নিয়ে মনের মধ্যে কেমন কেমন চিন্তা, আল্লাহকে শুকরিয়া আদায় করে 2 হাত তুলে ফরিয়াদ করে, মাবুদ গো, আমার সবচাইতে প্রিয় কে গো আল্লাহ? আমি উটের উপরে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, কোথাও থেকে আসলে উটের উপরে চড়ে আসি, মাবুদ আমার উটটাই সব আল্লাহ গো। একের বদলে 10টা দিলাম, আল্লাহ কবুল হলো না। একের বদলে 70টা দিলাম, কবুল হলো না। আল্লাহ গো, আর কতগুলা উট দিলে তুমি আল্লাহ কবুল করবা, কবুল করবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, ইব্রাহিম নবীর মনটা যেন কেমন কেমন হয়ে গেছে। একের পর দ্বিতীয় দিন চলে গো। আবার রাত্রিবেলা যখন ইব্রাহিম খলিলুল্লাহ বিছানায় শুয়ে পড়লো, আবার কে যেন আওয়াজ দেয়, ইব্রাহিম তোমার সবচাইতে
প্রিয় যে তাকে আল্লাহর রাস্তায় জবাই করে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর আচানক ঘুম ভেঙে গেল। আমার সবচাইতে প্রিয়কে মনের মধ্যে চিন্তাধারা নিয়ে চলতে লাগলো। আস্তে আস্তে মন খারাপ, এত ইবাদত করি একের বদলে 70 দিলাম, কবুল হলো না, ব্যাপার কি করা যায়? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বন জঙ্গলের দিকে চলতে লাগলো। এক রাবি লিখেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চলতে চলতে এক গাছ তলার পাশে গিয়ে আল্লাহকে রাজি করার জন্য নির্মম চিন্তে বসে আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল রে, দেখ দেখ দেখ, আমার বন্ধু খালিল আমাকে রাজি করার জন্য রাস্তা খুঁজে যাচ্ছে, রাস্তা পাচ্ছে না। জিবরাইল রে, আমি আল্লাহ পাকের রহমতে, আমি আল্লাহ পাকের কুদরতির দ্বারাতে ওই ইব্রাহিমকে হৌসলা দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর এক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে হযরত ইব্রাহিম রূপের সামনে হাজির হয়ে গেল। এই ইব্রাহিম, সালাম কেলাম হয়ে গেল। ইব্রাহিমকে বলে, খালিল রে, কি ব্যাপার, কি টেনশন নিয়ে বসে আছো? মনটা যেন খুব খারাপ। ইব্রাহিম খলিলুল্লাহর চোখ দিয়ে পানি পড়ে। বাবা গো, আমি তোরে চিনি না, জানি না কোথায় তোমার বাড়ি, বলে আমার পরিচয় পরে নেবা, তোমার মনটা কেন খারাপ বলো? বলে হুজুর, একের পর দ্বিতীয় দিন স্বপ্ন যোগে দেখলাম আমার সবচাইতে প্রিয় যে তাকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। বাজারে গেলাম, 10টা উট কিনলাম, কবুল হলো না কুরবানি। আবার তৃতীয় দিন স্বপ্নে দেখলাম কে যেন আওয়াজ দেয়, খালি তোমার সবচাইতে প্রিয় যে তাকে আল্লাহর রাস্তায় জবাই করে। আমি বাজার থেকে 70 খানা উট কিনে নিয়ে এসে আল্লাহর রাস্তায় জবাই করলাম, কবুল হলো না। আবার স্বপ্ন যোগে দেখছি আবার যেন আওয়াজ দিচ্ছে, খালিল রে, তোমার সবচাইতে প্রিয় যে তাকে আল্লাহর রাস্তায় জবাই করো। বাবা, আমি চিন্তায় পড়ে আছি, কি করলে আল্লাহ পাক রাজি হবে? কারে জবাই করব ভেবে পাচ্ছি না। 70টা করলাম, কবুল হয়নি। আল্লাহু আকবার। ওই মানুষ বুদ্ধি দিতে লাগলো, ইব্রাহিম, আমার মনে হয় তোমার দিল সে করিব, জান সে প্যারা কেউ আছে। হযরত ইব্রাহিম বলেছেন, না, সেই রকম তো আমার দিল সে করিব, জান সে भी প্যারা কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। না ইব্রাহিম, তোমার রক্তের সম্পর্ক কেউ আছে? হযরত ইব্রাহিম নবী বলে, চাচা, 9 বছর পূর্বে আমার এক আওলাদ, যার নাম ছিল ইসমাইল, যার মায়ের নাম হাজেরা, আমি ওই মা বেটাকে বনবাস দিয়ে এসেছি সাফা মারওয়া পাহাড়ের পাশে। এই চোখ দিয়ে দেখে আসলাম সেই সাফা মারওয়া পাহাড়, আল্লাহু আকবার, কাবা ঘরের পাশে। ওই বন জলকুকাব জঙ্গলে ছেড়ে এসেছি। মানুষটা মুচকি মেরে হাসতে লাগলো, বলতে লাগলো, হিসাব ফাইনাল, তোমার দিল সে করিব, জান সে প্যারা রক্তের সম্পর্ক ওই তোমার বেটা ইসমাইল রয়েছে। আল্লাহকে যদি রাজি করতে চাও, বেটা ইসমাইলকে জবাই করো। হযরত ইব্রাহিম নবী কেঁপে উঠলেন। 9 বছর হলো, দেখা নাই, সাক্ষাৎ নাই, চলাফেরা নাই, আর হুট করে গিয়ে বেটারে জবাই করব, আমার দ্বারাতে সম্ভব না। তুমি আল্লাহকে রাজি করতে চাও? ইব্রাহিম বলছে, হ্যাঁ, তাহলে টেনশন নাই, তোমার বেটাকে নিয়ে তুমি জবাই করো। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না, আল্লাহকে রাজি করার জন্য নিজের বাড়ি থেকে বের হয়ে গেল। নতুন নতুন সাজ পোশাক নিয়ে চলতেছে। আল্লাহু আকবার। যেতে 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 রাস্তায় চলতে আসে। ওইদিকে হযরত মা হাজেরা মনের আনন্দে খুশিতে মাতোয়ালা। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, মা গো, আজকে কি ব্যাপার, অনেক খুশি, বুঝতে পারছি না। আজকে আপনি অনেক খুশি?
আর 9 বছর পর যদি আমার বাপ হোক বা ভাই আর বা আমি হই, বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নাই, লেনদেন নাই, টাকা পয়সা পাঠাইনি, বিবি আর ছেলেকে বাড়িতে রেখে 9 বছর পর যদি বাড়ি ঢুকি, তো বিবি হাসবে না কাঁদবে না রাখবে? আর গিয়ে যদি বলি তোর বেটাকে আমার সঙ্গে দে, জবাই করতে নিয়ে যাব, তো বিবি তো বারহুন ছাড়া আর কিছু শুনবে না। বেরাদার, দেখেন আল্লাহ পাকের রহমত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছে কি করা যায়। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলছে, মা আজকে আপনি অনেক খুশি। হযরত মা হাজেরা বলছে, বেটা আজকে তোমার পিতার খুশবু পাওয়া যাচ্ছে বলে। সুবহানাল্লাহ, অনেক দিন হয়ে গেছে তোমার পিতার দেখা হয়নি, খেদমত করতে পাইনি, খাতির তাওয়াজা করতে পাইনি, আমি যে তার স্ত্রী হক আদায় করতে পাইনি। আজকে তোমার বাবা আসবে, মনে হয় তোমার বাপের আমি শরীরের সুগন্ধি আজকে বাড়িতে পাচ্ছি, মন ভরে আজকে আমি আমার স্বামীর খেদমত করব বলি। সুবহানাল্লাহ। হায়রে মা হাজেরা, সেই ইব্রাহিম খলিলুল্লাহ। আর আজকাল হলে বেরাদার বিদেশে আছে, 6 মাস হলো টাকা পয়সা পাঠায়নি, ফোন টোন করছে না, আসুক গোলামের বাটা গোলাম। তারপর দেখছি বেরাদার অবস্থা ডেঞ্জার। তবে এইখানকার মেয়েরা ভালো, এরা গালি টালি দেয় না, গালি দেয় বেরাদার, এরা গালি শিখেইনি তো। যাই হোক, হযরত মা হাজেরা টেনশন না নিয়ে রেডি আছেন, আমার স্বামী আসবে। ইব্রাহিম খলিলুল্লাহ উটের উপরে চড়ে যাচ্ছে। বেটা ইসমাইলকে নেব, কি বাহানা করব, কি সিস্টেম করব, কি বলবো? হুট করে যদি বলি তোমার বেটাকে সাথে দাও, সে কি দিতে চাইবে? কোনদিন লালন পালন করিনি, কালে কোখে লিনি, কি বলবে? চল দেখি, আল্লাহ আছে মালিক। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এক পা দুপা করতে করতে উঠ হাঁকাতে লাগলো। বেরাদার, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দিরে, আমি যাহা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বেরাদার বন্ধুগান, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উঠ চলতে চলতে বেরাদার মাঝ বরাবর রাস্তায় গিয়ে পৌঁছে গেছে। মা হাজেরা ওই দিকে তাকিয়ে আছে, দেখতে পাই মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, সাদা রঙের লেবাস, একটা সাদা রঙের উট। বেরাদার আস্তে আস্তে নূরের বাতি। হযরত মা হাজেরা এরই আগলে দেখতে লাগলো। হযরত ইসমাইল বলে, মা গো কি দেখছো পূর্ব দিকে তাকিয়ে আছো, কারণ কি বুঝতে পারি নাই। হযরত মা হাজেরা বেটারে জড়িয়ে ধরলো, বেটারে ওই দেখ 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 তোমার পিতা আসতেছে। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম দেখছে অনেকদিন পর আমার বাপের সঙ্গে সাক্ষাৎ হবে, বাপের আদর যত্ন পাইনি, আজকে আদর যত্ন পাবো। ইব্রাহিম নবী নিয়ত করে যাচ্ছে বেটাকে নিয়ে কুরবানি করব, আর বেটা মনে মনে মিলাচ্ছে বাপের সঙ্গে আজকে মোহব্বত হবে, আদর পাবো। স্বামী যাচ্ছে, স্ত্রী মনে ভাবছে আমি খেদমত করব, আর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মনে ভাবছে কিছুই নাই, আমি আল্লাহকে রাজি করব বলি। সুবহানাল্লাহ। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন গিয়ে পৌঁছে গেলেন জমজম কূপের সামনে, মা হাজেরা দাঁড়িয়ে গেল। আল্লাহ গো, হযরত ইব্রাহিম, আমার স্বামী যদি ওপর থেকে লাফিয়ে পড়ে জমিন চোট পাবে, আমার স্বামীর পায়ে আঘাত হবে, স্বামী যদি উহা বলে শব্দ বের করে, আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করবা না, করবা না, করবা না, না না না, আমার স্বামীকে লাফিয়ে পড়তে দেব না, আমার স্বামীকে উহা শব্দ করতে দেব না, চোট লাগতে দেব না। আল্লাহ পাকের হুকুম মা হাজেরার দিমাগে আসলো, এই যে সামনে একখানা পাথর, এ পাথর আমি উটের পায়ের গোড়ায় দেব, আমার স্বামীকে বলবো, স্বামী গো তোমার হাত বাড়ায় আমার
মাথায় কিংবা ঘাড়ে দাও, তোমার সাপোর্ট হয়ে যাবে। আর সেখান থেকে লম্বা পা এই পাথরের উপরে ফেলবা যাতে লাফিয়ে না পড়ো। স্বামীর খেদমত, আল্লাহু আকবার। বাড়িতে স্বামী আসলো, 6 মাস ধরে ফোন হয়নি, স্ত্রী বলেই না কথা। আর দেখেন 9 বছর পর হযরতে মা হাজেরা পাথর দিলেন, যার নাম বর্তমানে মাকামে ইব্রাহিম। হাজীগণ যায়, চুম্বন দেয়, কাঁচের পাত্রে ভরা, কাঁচের বাক্স করে ঘেরানো আছে ওর ভেতরে। আল্লাহু আকবার। চললেন, হযরত ইব্রাহিম নবী হাত বাড়ালেন। কোন রাইটার লিখেছে মা হাজেরার গর্দনে, ঘাড়ে হাত দিয়েছে, কোন রাইটার লিখেছে মাথায়। যাই হোক, সাপোর্ট। পা নামালেন পাথরের উপরে, আরেকটা পা নামালেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল, আমার বন্ধু খালিল যেই পাথরের উপরে পা রেখেছে, সেই পাথর যাতে গলে যায়, মম হয়ে যায়, আমার বন্ধুর পায়ের যাতে নিশান হয়ে যায়। দুনিয়ার বুকের হাজীগণ আসবে, উম্মতে মুহাম্মাদি যারা হবে, হাজীগণ আসবে, মাকামে ইব্রাহিমে চুম্বন দেবে, দরুদ শরীফ পাঠ করবে, আমি আল্লাহ কবুল করে নেব। আল্লাহ পাকের হুকুম, পাথরে গর্ত হয়ে গেল, এখনো পর্যন্ত সে পাথর রাখা, পায়ের ছাপা গর্ত। যাই হোক, বারে বারে দেখলাম। আল্লাহ পাক আপনাদের সুযোগ করুক দেখার, সবে বলি আমিন। হযরত ইব্রাহিম নবী পাথরের উপরে দাঁড়িয়ে সেলাম কেলাম হলো। মা হাজেরা মনে মনে ভাবছে, আমার স্বামীকে আমার বাড়িতে পরিদর্শন করাবো, আগে ওযু করিয়ে দিই। মা হাজেরা নিজ মুস্ক নিয়ে পানি তুললেন, হযরত ইব্রাহিম নবীর হাতে মুখে পায়ে পানি ঢেলে ঢেলে দিলেন, ওযু করিয়ে দিলেন। মা হাজেরা দেখছে পানি তো পোষতে হবে, কোনো কাপড় চোপড় পাচ্ছি না। এখানে 2 রকম রাইটার 2 রকম লিখেছেন। কেউ লিখেছে মা হাজেরা নিজের ক্যাশ यानी চুল মোবারক দিয়ে পোছলেন, কেউ লিখেছে নিজের পেরহান ওড়না মোবারক তহবন দিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পানিগুলা পুছে দিলেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নবী মনে মনে ভাবছে কি করা যায়, টার্গেট তো আলাদা, আল্লাহকে রাজি করতে হবে। হযরত ইব্রাহিম নবী এবার 2 কাপড় বের করলেন। বিবি রে, আমার বাটা ইসমাইল কই? বলে খিমাই রয়েছে, ইসমাইলকে ডেকে নিয়ে আয়, অনেক দিন হলো। আল্লাহু আকবার। ইসমাইল নবী আসলো, গালে মুখে চুম্বন দিলেন। ও বেটা ইসমাইল, সেলাম কেলাম হলো। কি খবর বাবা? বলে নতুন পোশাক পরো, তোমাকে নিয়ে যাব আজকে দাওয়াত খেতে। অনেক রিশতেদারের বাড়িতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বেটা ইসমাইল জবিউল্লাহকে নতুন পোশাক পরাবে। মা হাজেরা মনে মনে ভাবলো, বাব্বাটাতে বুঝি মহাব্বত বেড়েছে, নিয়ে যাবে। অনেকদিন হলো সাক্ষাৎ হয়নি। আল্লাহু আকবার। সাবধান, দেখেন মারাত্মক ডেঞ্জার ঘটনা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাপড় দিলেন, বেটা ইসমাইলকে পরালেন। হাজেরা কাপড় পরিয়ে দিলেন, বেটা ইসমাইলকে সঙ্গে নিয়ে উটের উপরে উঠলেন। ইব্রাহিম নবীর নিয়ত আল্লাহকে রাজি করতে হবে, কুরবানি দিতে হবে বেটা ইসমাইলকে। বেরাদার উট হাঁকাতে লাগলো, উট নিয়ে চলছে মিনা ময়দানে। পার্শ্বে রয়েছে মিনা, মুজদালিফা, আরফা। চললো মিনা ময়দান, পার্শ্বে রয়েছে একটা মেট্রো লাইন, বর্তমানে মেট্রোর রাস্তা, মেট্রো ট্রেন এর রাস্তা। আর বাম সাইডে মিনা ময়দান, যে জায়গাতে হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছিলেন কুরবানি করার জন্য, সে জায়গাতে একটা টাওয়ারের মতো ছোট উঁচু মিনার তৈরি করা আছে, যাতে হাজীগণ বুঝতে পারে যে এখানেই জবাই করার জন্য নিয়ে এসেছিল। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল, বেটা ইসমাইলকে নিয়ে পৌঁছাবেন। রাস্তায় যাচ্ছে, ইবলিস শয়তান মনে মনে ভাবছে, এখানে আমাকে ইসমাইলকে চক্রান্তে ফেলতে হবে। ইব্রাহিম যাতে আল্লাহকে রাজি করতে না পারে, ইব্রাহিমের পার্শ্বে গেলে তো আমি পারবো না। চললেন, ইসমাইল কি খবর, কে তুমি? বলে আমার পরিচয় পরে নিবা।
ইব্রাহিম নবী উঠে, পেছন দিকে ইসমাইল বসে। বেরাদার, হাওয়ার সঙ্গে ইবলিস শয়তান গিয়ে তাকে বলছে, ইসমাইল তুমি আব্বার সঙ্গে যেও না। কেন যেও না? কেন? তোমার আব্বা না তোমাকে জবাই করবে, কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল নবী চমকে উঠলেন। 9 বছর পর বাপের সঙ্গে দেখা, বাপ কোনোদিন বেটারে জবাই করে? হ্যাঁ, তুমি বিশ্বাস করো আর নাই করো, তোমাকে আজকে জবাই করবে। সত্যি? বলে হ্যাঁ। ঠিক আছে, আমি তো বেটা বাপের, বাপ যদি জবাই করে তো করবে, কোনো টেনশন নাই। আজকাল যদি হতো, বেটাকে যদি বলে দিত তোরে জবাই করবে, নিয়ে যাচ্ছে তোরে, ঠিক আছে, রাস্তাতে গিয়ে হয়তো চাকু নিয়ে বাপকেই মেরে দিত বেটা। বর্তমানে বেরাদার, আমাকে জবাই করবে, আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছে, কে তুমি? আমি চিনি না, জানি না, বেটাটা তো আমি বাপের, বাপ জবাই করবে, টেনশন নাই। ইবলিস দেখছে আমি তো হেরে যাচ্ছি রে, না ভাঙটাতেই হবে। আবার 2-4 মিনিট পরে বলছে, তুমি নেমে পালিয়ে যাও, তোমার বাপ তোরে ভালোবাসে না, তোরে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, জবাই করবে, যেও না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলে, কে তুমি? আমি খুশনসিব, আমি খুব ভালো। কার নসিব ভালো যে নিজের বাপের হাতে জবাই হবে? আমি তো মনে ভাবছি আমার মতো সৌভাগ্যময় কেউ নাই, আমার আব্বা আমারে জবাই করবে, আমি আব্বার হয়েই জবাই হয়ে যাব। আল্লাহ পাক আমারে জান্নাতের অংশীদার বানিয়ে দেবে, জান্নাতে আমি ঢুকে যাব, টেনশন নাই। খুশনসিব আমি, কার ভাগ্য যে নিজের বাপের হাতে এসে জবাই হয়ে জান্নাত যাবে। ইবলিস চমকে উঠেছে। এইটুকু বাচ্চাকে তো আর বুঝাতে পারছি না, 9 বছর বয়স, কি করা যায়? আবার ইবলিস শয়তান বুঝাতে লাগলো, সত্যি আমি বলছি তোরে জবাই করবে, যেও না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, টেনশন নাই, বেটাটা আমি বাপের, বাপ জবাই করবে, টেনশন নাই। আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর বান্দা আল্লাহর বান্দাকে জবাই করবে। আমার ভাগ্য ভালো, আমার বাপ আমারে জবাই করবে, আমি খুশনসিব, টেনশন নাই। আজকে যদি আমার বেটাকে কেউ বলে দেয় তোর বাপ জবাই করবে, হয়তো ফাঁক পেয়ে আমারই মারবে, মারবে না? বর্তমানের পরিস্থিতি। কিন্তু দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, টেনশন নাই, আমাকে জবাই করবে, কোনো ব্যাপার নাই, আমি খুশনসিব, জান্নাত চলে যাব। আল্লাহু আকবার। ইবলিস দেখছে পারলাম না, কি করা যায়, তার মাকে বুঝাতে হবে। ইবলিস শয়তান ছুটলো হযরতে মা হাজেরার কাছে। হাজেরা, কে তুমি? বলে আমার পরিচয় পরে নেবা। তুমি জানো তোমার বেটা কোথায়? হ্যাঁ জানি, বাপের সঙ্গে বাপের ছেলে গেছে, মায়া মমতা মহব্বত বেড়েছে। মহব্বত বাড়েনি, একটু পরেই খবর পাবা। কেন, কি হয়েছে? দাওয়াত খেতে গেছে। বলে দাওয়াত খেতে যায়নি, মিনা ময়দানে জবাই করতে নিয়ে গেছে। মা হাজেরা মনে মনে ভাবতে লাগলো, মাবুদ এ কোন কথা শুনছি গো আল্লাহ। হযরতে মা হাজেরা টেনশন না নিয়ে ধীর মস্তিষ্কে চুপচাপ থাকলো। ইবলিস বুঝাতে লাগলো, মা রে তোমার একটাই তো বেটা, 9 বছর ধরে বনবাস দিয়েছিল, কোনো খোঁজ পাত্তা নাই। আজকে আল্লাহকে রাজি করার জন্য তোমার বেটারে জবাই করবে। তুমি যে বেটার মা, মায়া মমতা তোমার, কেউ দুঃখ না বুঝলে মায়ের দুঃখ কোনোদিন দূর হয় না। মা তোমার বাচ্চাকে বাঁচার জন্য চলে যাও রাস্তাতে। হযরতে মা হাজেরা বলে, কে তুমি? জানি না, চিনি না, আমার বেটা আমার কাছে থাকলেও বেটাটা বাপের। বাপ যদি নিজের বেটাকে জবাই করে আমার কিচ্ছু করার নাই, আমি স্বামীর খেলাফ যেতে পারি না।
আমি যদি আজকে স্বামীর খেলাফ যাই আল্লাহ পাক নারাজ হবে, হাসর ময়দানে নবীর শাফাত পাবো না, আল্লাহ পাক আমারে ছাড় দেবে না। আল্লাহু আকবার। ইবলিস শয়তান দেখছে কি করে বুঝানো যায়, আবার বুঝাতে লাগলো, মা রে যাও যাও তোমার বাচ্চাকে বাঁচিয়ে নাও। ইবলিস শয়তান ছলনা করতে লাগলো। হযরতে মা হাজেরা ইবলিসের ফান্দায় পড়লো না, আওয়াজ তুললো, কার ভাগ্য ভালো যে বাপের হাতে জবাই হয়। আমার বিশ্বাস সে যদি নিজের বেটারে জবাই করে আল্লাহকে রাজি করার জন্য টেনশন নাই, বেটাটা তো তার আমাকে রাখতে দিয়েছিল, আমার পেটের মধ্যে থাকলেই যে আমার, সেটা তো না। আমার বেটা আমার কাছে ছিল, বাপের কাছে চলে গেছে, 9 বছর হয়ে গেছে। বাপ রাখুক মারুক টেনশন নাই, চলে যাক আল্লাহকে রাজি করার জন্য। আর যদি ভাগ্যে আমার বেটার তাই লেখা আছে, কোনো টেনশন নাই, যাকে আল্লাহর বান্দা আল্লাহর কাছেই তো যাবে। আল্লাহু আকবার। মা হাজেরাকে বুঝাতে যখন পারল না ইবলিস, আল্লাহু আকবার, মা হাজেরা দেখছে শয়তানের তো প্রতি ছায়া উঠছে না, নিশ্চয়ই এটা শয়তানি ওয়াসওয়াসা। মা হাজেরা ছি ছি করতে লাগলো, শয়তান সেখান থেকে পালান দিয়ে দিল। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা হাজেরা দেখেন কান্না। আর আজ যদি বলে, জানিস তোর স্বামী তোর বাটারে নিয়ে গেছে, বিবি একদম বাড়িতে আগুন লাগিয়ে দিল। আল্লাহু আকবার। কিন্তু মা হাজেরা কি জবাব দিলেন? চলে গেল মিনা ময়দানে হাজির। বেটা ইসমাইল, বেটারে তুমি কি নারাজ? আল্লাহকে রাজি করার জন্য তোমাকে নিয়ে এসেছি। কেন আব্বা, কি হয়েছে? বেটা ইসমাইল, আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বারবার ইশারা দিচ্ছে, তোমার সবচাইতে প্রিয় যেটাকে আল্লাহর রাস্তায় জবাই করো। বেটা ইসমাইল, একটার বদলে আমি 10টা উট জবাই করলাম, কুরবানি কবুল হলো না। 10-এর বদলে 70টা দিয়েছি, কবুল হয়নি। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, ইসমাইল স্বপ্নযোগে কে যেন আওয়াজ দেয়, ইব্রাহিম রে তোমার সবচাইতে প্রিয় যেটাকে আল্লাহর রাস্তায় জবাই করো। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। বেটা ইসমাইল টেনশন নিও না, আল্লাহ পাকের হুকুম বারবার ইশারা করে। শেষ পর্যায়ে আমি পৌঁছে খবর পেলাম, দিল সে করিব জান সে প্যারা খুনের সম্পর্ক যে, তাকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। ইসমাইল রে, আল্লাহকে রাজি করার জন্য তোমাকে নিয়ে এসেছি রে বেটা, আল্লাহকে তুমি কি রাজি করতে চাও না? ইসমাইল আলাইহিস সালাম বাপের দিকে লক্ষ্য করে বললেন, লাব্বাইক আব্বা গো, আল্লাহ যদি রাজি থাকে আমিও রাজি আছি। আমাকে জবাই করলে যদি আল্লাহ রাজি হয়ে যায়, টেনশন নাই, টেনশন নাই। আব্বা গো, অতি শিগগির তাড়াতাড়ি আমাকে জবাই করো। বাপ বেটার মোহাব্বত। তবে আব্বা, আমার মা জীবন চাইতে আমাকে বেশি ভালোবাসে। আমার মা যদি জানতে পারে তুমি আমাকে জবাই করেছো, আমার মা তোমাকে খারাপ ভাববে। আমার মা যাতে তোমারে খারাপ না ভাবে, এজন্য আমার শরীরের পিরান পাঞ্জাবিটা খুলে নাও, পায়জামা খুলে নাও। আমারে যখন জবাই করবা, আমার শরীরের রক্ত যখন বয়ে যাবে, ওই পিরান পাঞ্জাবিতে রক্ত মাখায়া দিবা। আমার মাকে গিয়ে বলবা, হাজেরা তোমার বেটা আমার সঙ্গে ছিল, বন জঙ্গলে বাঘে ধরে খেয়ে নিয়েছে, এ কাপড় পেয়েছি। আমার মা ওই কাপড় দেখে সবর ধরবে, আর যদি জানতে পারে তুমি জবাই করেছো, আমার মা হয়তো তোমারে ক্ষমা করবে না, সে তো নারী জাত। বেটা ইসমাইল বুঝাচ্ছে আব্বাকে, বেটা সত্যি? হ্যাঁ আব্বা, আমার জীবন চাইতে বেশি ভালোবাসে আমার মা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাপড় খুলে নিলেন। আল্লাহু আকবার।
ইসমাইল, আমারও মন চাইছে না যে তোরে জবাই করি, একমাত্র পুত্র, কিন্তু আল্লাহকে রাজি করতে চাই, নচেত আল্লাহ নারাজ থাকবে। ইসমাইল বলছে, আব্বা আমার কোনো অসুবিধা নাই, আমাকে জবাই করো, আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহর বান্দা, আল্লাহ নেবে, টেনশন কিসের? আমি তো খুশনসিব যে বাপের হাতে আমি জবাই হব। আমার মতো ভাগ্যবান কেউ নাই আব্বা, তবে আমার মা খুব কাঁদবে। আমার মাকে এই কাপড়টা দিও, আমার মা বুঝে নিবে যে সত্যি বাঘে খেয়েছে, তখন আর তোমাকে খারাপ ভাববে না। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমারে যখন জবাই করবা, হয়তো আমি হাত পা লাফাতে পারি, ওই অবস্থায় যদি তোমারে হাত পায়ের লাত লেগে যায়, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। যে নিজের বাটা হয়ে বাপকে লাথি মারলে আল্লাহ নারাজ হবে। আল্লাহকে রাজি করতে গিয়ে যদি গুনাহ হয়ে যায়, আব্বা গো দড়ি কাছাড়া নিয়ে আমার হাত পা গুলা মজবুত করে বেঁধে দাও, যাতে আমি হাত পা লাফাতে না পারি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাই করলেন, বাটা ইসমাইলের হাত পা গুলা বেঁধে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমি জানি না বাপ হয়ে বাটাকে জবাই করতে পারবা কিনা, আমার বিশ্বাস তুমি পারবা না। যদি আমার চোখে চোখে দেখো তুমি জবাই করতে পারবা না, বরং তুমি তোমার চোখের মধ্যে পটি বেঁধে লাও। সুবহানাল্লাহ হবে না? আব্বা হুজুর তোমার চোখের মধ্যে পটি বেঁধে লাও। আল্লাহু আকবার। বেটা 9 বছর, আব্বা তুমি আমার দিকে যখন দেখবা তোমার রহম হয়ে যেতে পারে, তুমি জবাই করতে পারবা না, আর যদি জবাই করতে না পারো তাহলে তো আল্লাহ রাজি হবে না, শুধু খালি আমি কষ্ট পাবো। আব্বা চোখের মধ্যে পটি বেঁধে লাও, তুমি আমাকে দেখতে পাবা না, রহম হবে না, টেনশন নাই, খালি দিলে আমাকে জবাই করে দেবে, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাই করলেন, চোখের মধ্যে পটি বাঁধলেন। ইসমাইল আলাইহিস সালাম বলছে, আব্বা রেডি, এবার জবাই করো। হাতের মধ্যে ছোরা নিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাটা ইসমাইলের গলদানে চালাতে যাবে। আমার আল্লাহ বলে, চরি রে ও চাকু, আমি আল্লাহ পাক তোরে মানা করছি, ইসমাইল আলাইহিস সালামের শরীরে একখানা পশম যাতে না কাটে। জিবরাইল, আমি ইব্রাহিমের ইমতিহান নিচ্ছিলাম, পরীক্ষা নিচ্ছিলাম, ইব্রাহিম পরীক্ষায় পাস হয়ে গেছে। ইব্রাহিম পরীক্ষায় পাস, বেটার হাত বেঁধে দিয়েছে, চোখে পটি, কুরবানি করবে, পাস। এই জন্য কিতাব লেখে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেছেন, কুরবানির নিয়ত যদি বান্দা করে, নামাজ পড়ে এসে কুরবানি করার পূর্বেই, খুন জমিতে পড়ার পূর্বেই আল্লাহ পাক কুরবানি কবুল করেলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল আমি ইব্রাহিম নবীর কুরবানি কবুল করে নিয়েছি। এই ছোরা, চাকু, ছুরি, কেটো না, কেটো না। ইসমাইল আলাইহিস সালামের একখানা পশম বাল যাতে না কাটে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নবী চাকু চালাচ্ছে, কাটছে না, মানা করে দিয়েছে আল্লাহ। ইসমাইল বলছে, আব্বা তুমি বুঝি উল্টা দিক দিয়ে ধরেছো, এজন্য গর্দান কাটছে না, শুধু কষ্ট পাচ্ছি। আল্লাহু আকবার। সিধা করে ধরো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছোরাকে নিয়ে আবার সিধা করলেন। সিধা করে যখন কাটছে, আরো কাটছে না, কাটছে না। ইসমাইল আলাইহিস সালাম বলছে, আব্বা গো কত কষ্ট দিবা, সর্দান তো আর কাটে না। ইব্রাহিম নবী মনে মনে ভাবছে কি করা যায়, আল্লাহকে রাজি করতে হবে। সব বেটার মহব্বত ভুলে ওই চাকু নিয়ে সিধা ঘোচা মারতে লাগলো। আজ দেখবেন গরু বাকরি ছাগল জবাই করতে করতে আবার কোপাতে হয়, কারণ রগ রগ গুলা কাটে। বেরাদার, এ সমস্ত সুন্নতি তরিকা ওখান থেকেই তো শিখছে। মারছে কোপা, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলছে, ও ছুরি কেটো না, কেটো না, কেটো না, কাটছে না। ইব্রাহিম নবী রেগে গেলেন, সিধা মারলাম হলো না, উল্টা দিক দিয়ে মারছি হচ্ছে না, সিধা মারছি যাচ্ছে না, ছুঁড়ে ফেলে দিলেন চাকু।
যখনই ছুঁড়ে ফেললেন এক পাথরের উপরে পড়ল, এ চাক্কুর আঘাতে পাথর দুই ফাঁক। আল্লাহু আকবার। কত ধার ছিল, কত তেজ ছিল, কত ওজন ছিল চাক্কুর। পাথরের টুকরা ভেঙে গেল। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল, আমি হযরত ইব্রাহিমের কুরবানি কবুল করে নিয়েছি। ইসমাইল কুরবানি আর হবে না, ইসমাইল জবাই হবে না, জবিউল্লাহ হয়ে গেছে। ইসমাইলকে পাল্টে দাও, জান্নাতি দুম্বা ঢুকিয়ে দাও। জান্নাতি দুম্বা ওই ফাঁকের মধ্যে ঢুকিয়ে দিল। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম নবীর পেছন দিকে দাঁড় করালো। আওয়াজ আসলো, বিরাদার, এই ইব্রাহিম ধরো চাকু, জবাই করো। হযরত ইব্রাহিম নবী এবার ছোরা নিয়ে জবাই করতে লাগলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন জবাই করলেন, জবাই হয়ে গেল। দেখছে খুনে খুন হয়ে গেছে। চোখের পটি খুললেন, আস্তে আস্তে খুলে দেখছে আমার বাটা ইসমাইল নাই, জান্নাতি দুম্বা শুয়ে আছে। বলি সুবহানাল্লাহ। যাকে আল্লাহ বাঁচাবে মারতে কেউ পারবে না, আর যাকে আল্লাহ মারবে কাউরি বাপ বাঁচাবার ক্ষমতা নেই। ইব্রাহিম নবী চমকে গেলেন। আমি তো হাত পা দড়ি কাছাড়া দিয়ে বাঁধলাম বাটা ইসমাইলের, দুম্বা আসলো কোত্থেকে? সামনে পাথর ভাঙা, ব্যাপার কি বুঝতে পারছি না। ইব্রাহিম নবী এদিক ওদিক দেখছে, দেখছে পেছন দিকে বাটা ইসমাইল দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আব্বা আসসালামু আলাইকুম। ইসমাইল তুমি জিন্দা? হ্যাঁ। আল্লাহর ফেরেশতা নাজিল হলো, আওয়াজ আসতে লাগলো, ইব্রাহিম, আল্লাহ পাক তোমার নিয়তকে কবুল করেছে, কুরবানি কবুল। ইব্রাহিম, তোমার বাটা ইসমাইল জবাই হয়নি, জবিউল্লাহ হয়ে গেছে। ইব্রাহিম, আল্লাহ পাক তোমার কুরবানি কবুল করেছে। আজকে ইসমাইল যদি কুরবানি হয়ে যেত, কালকে ইসমাইলের বাটা হতো না। ইসমাইলের বাটার বাটা বাটার বাটা বাটার বাটা যদি না হতো, আখেরি পয়গম্বর জাহিরি রূপে দুনিয়ার বুকে আসতো না। ইব্রাহিম নবী শোনরে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সিস্টেম করলেন, ইসমাইলকে বাঁচিয়ে তোমাকে পরীক্ষায় পাস করে বাটা ইসমাইলকে জবিউল্লাহ বানিয়ে দিল। রে ইব্রাহিম, তোমার ছুরিতে অনেক ধার ছিল, কেন কাটছিল না জানো? তুমি যত কোপা মারছো আল্লাহ পাক মানা করেছে, ছুরি রে গর্দান কেটো না। গর্দান তো দূরের কথা, একখানা পশম চুল কাটিও না, এজন্য কাটছে না। তোমাকে আল্লাহ বলেছে আমাকে রাজি করতে চাইলে জবাই করো, আর যেই খঞ্জর দিয়ে জবাই করবে আল্লাহ পাক তাকে মানা করেছে তুমি কাটিও না। আল্লাহু আকবার। আল্লাহ সবারই খেয়াল রাখে। গর্দান কাটা হলো না, বেঁচে গেছে। পাথর কেটে গেল, গর্দান কাটলো না। হ্যাঁ बिरादर, मारने वाला से बचाने वाला बहुत बड़ा होता है। আল্লাহর হুকুম হয়ে গেল, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেল। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এবার চলতে লাগলো বাড়িতে। মা হাজেরা টেনশন না নিয়ে, মনের মধ্যে গোপন ছিল, দেখি আমার বাটারে বুঝি জবাই করবে, খবর পেয়ে গেছি। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে বাড়িতে মা মা বলে আওয়াজ দিচ্ছে। মা হাজেরা চমকে গেল, কি খবর? আমি যে পাইগাম পেয়েছিলাম সেটা কি মিথ্যা? মনের আনন্দে মনে মনে মিলাতে লাগলো, সেই কথাটা হয়তো মিথ্যা, আমারে হয়তো শয়তানে এসে ভোগা দিচ্ছিল, পারেনি। আল্লাহু আকবার। বেটা ইসমাইল কি হয়েছিল? মা গো, আজকে আমি খুশনসিব ছিলাম। আল্লাহু আকবার। কেন রে বেটা? আমার আব্বা জান আমারে জবাই করত। মা হাজেরার কলিজা কেঁপে উঠলো। বেটা, তোমার মুখ দিয়ে কথা? হ্যাঁ মা, আমি তো নিজেকে জীবন ধন্য মনে ভাবছিলাম। কার ভাগ্য ভালো যে বাপ নিজ বেটাকে জবাই করতে পারে, সেই বেটা ধন্য যারে জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহু আকবার। মা গো, এত ছুরি তেজ কিন্তু গর্দান কাটেনি।
হাত পা বেঁধে দিয়েছিল, কিছুই হয়নি, পাথর কেটে গেছে। আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে নিয়েছে, আমার বদলে জান্নাতি দুম্বা হালাল পশু হালাল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মা হাজেরা বেটা ইসমাইলের কপালে চুম্বন দিয়ে জবিউল্লাহকে সাপোর্ট করলো। আল্লাহু আকবার। আল্লাহ পাকের হুকুম বেরাদার এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ও ইব্রাহিম, দুনিয়াকে সাজাও, সাজাও। সাজাতে হবে। কিরকম সাজাবে? ইব্রাহিম, মুসলমানের পরিচয় সুন্নত আদায় করো। কি করতে হবে? বলে তোমার বাটা ইসমাইলের খাতনা তুমি দাও। খাতনা মুসলমানি হয় না? খাতনা, খাতনা দাও, তোমার খাতনা তুমি নিজে দাও। হযরত ইব্রাহিম নবীর বয়স যখন ৬০ বছর, হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন ৯ থেকে ১০ বছর। হযরত ইব্রাহিম নবী নিজের খাতনা নিজে দিলেন এবং নিজের বেটা ইসমাইল আলাইহিস সালামের খাতনা দিলেন। বিরাদার, এই খাতনা মুসলমানি দেওয়া হযরত ইব্রাহিম নবীর সুন্নাত, বলি সুবহানাল্লাহ। খাতনা দিলেন, পরিচয়। আল্লাহ পাকের হুকুম, মেয়েটা হিন্দু না মুসলিম চিনা যাবে না। কিরকম চিনবে? মেয়েটার তো খাতনা হয় না। যাও, তোমার মা হাজেরা কি করবে? বলেন নাক আর কান ফুঁড়ে দাও। চললেন বাড়িতে, হাজেরা এসো। আসলো, কি খবর? এ নাক আর কান ফুঁড়ে দিয়ে সোনা রূপার গহনা ভরে দিলেন, যাতে বোঝা যায় এটা মুসলমানের মেয়ে, মুসলমান। বেরাদার, আল্লাহ পাকের হুকুম হলো, মা হাজেরার নাক কান ফুঁড়লেন, ক্লিয়ার হয়ে গেল। আরেকজন স্ত্রী ছিল হযরত ইব্রাহিম নবীর। বেরাদার, নাক কান ফুঁড়ে দিলেন মেয়েদের, দুনিয়া সাজলো। আল্লাহ পাকের হুকুম, ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করো। হযরত ইব্রাহিম নবী বললেন, এই সমস্ত ইব্রাহিম নবীর জীবনীতে বলা যায়। চললেন ইসমাইলকে নিয়ে। কোথায় কাবা ঘর নির্মাণ করবে? আল্লাহ পাকের হুকুম, এই যে ঢিপ রাখা আছে, কাবা ঘর একবার দুবার নয়, ৭বার কাবা ঘরের সংস্কার হয়েছে। নূহ নবীর জামানাতে মহাপ্লাবন, পানিতে কাবা ঘর ধ্বংস হয়েছিল, উঁচু ঢিপ হওয়া ছিল। ইব্রাহিম নবীর জামানা আসলো, আল্লাহ পাকের হুকুম, এই ইব্রাহিম কাবা ঘর তৈরি করো। হযরত ইব্রাহিম নবী বেটা ইসমাইলকে নিয়ে কাবা ঘর তৈরি করতে লাগলেন। রাজমিস্ত্রি সাজলেন, পাথর দিয়ে কাবা ঘর তৈরি করছে বাপ বেটা মিলে। তৈরি করতে করতে হাত যতদূর অব্দি যাওয়ার গেল, দোয়া করছে, আল্লাহ হয়েছে কি? আওয়াজ আসছে না, আরো উঁচা করতে হবে। ইব্রাহিম নবী